আমরা হিস্টোরিক্যালি দেখেন যে জুলাই সনদের মতো একটা স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের মুক্তির লড়াইতে ছিল 71 সালে 17 এপ্রিল, যেটা আমাদের অস্থায়ী সরকার ঘোষণা করেছিল। And there was a brilliantly drafted Declaration of Independence. পৃথিবীতে খুব কম জাতি যারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। আপনি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেরই এই এশিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্র বলে কোনো জিনিস নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের ছিল, আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। It's a really declared instrument of political will of the people of the time. তো সেই ঘোষণাপত্রের সাথে কি আমাদের তখনকার কর্তা ব্যক্তিরা বেইমানি করেছিল? বলা ছিল যে এই ঘোষণাপত্রে 3টা অংশ ছিল। প্রথম অংশে বলা ছিল অজুহাতনামা, যদি বলি আর কি, যে কেন এই সংসারটা ভেঙে দিচ্ছি, এবং মাথায় রাখেন, be mindful that the Pakistan state was created by then Bengalis of this region, not by the West Pakistanis of the time. 46 ইলেকশনে মুসলিম লীগ কোথাও ক্ষমতা তৈরি করতে পারে না, সরকার করতে পারে না, এক্সেপ্ট বেঙ্গল। সেই জায়গা থেকে যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করেন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে। সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তার আমার সাথে যে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আমি নতুন করে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেম গুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান উন্নয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান জ্বালানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, আমার বাবা সহ, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন, এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, দেন নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট দেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রে ছিল মুক্তিযুদ্ধের 9 মাসের কোন দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল না। তাহলে আপনি সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন, এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও এগেইনস্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকে আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা গত পরশু দিন কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলনের কথা শুরু হয়েছিল। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই নেপো বাংলাদেশ আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাস এটা হতেই হবে। এটা মুক্তির লড়াইয়ের অঙ্গীকার ছিল আমাদের। সেই নেপোকিটসরা আবার বাংলাদেশে নতুন করে সুটটাই করে ফিরে এসছে, যাদের আয়োটা অফ এভিডেন্স কোনো কন্ট্রিবিউশন নাই গত জুলাইয়ের অভ্যুত্থানে, ন্যূনতম কোনো অভ্যুত্থানের কোনো কন্ট্রিবিউশন নাই। এক্স্যাক্টলি দেখেন 72-এর সংবিধানে
কিভাবে আমাদের সাথে প্রতারণা করলো। বলা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার বাংলায় প্রথম নির্বাচন, the old enough to remember and those good enough to read the books of history, ৭৩ মার্চের প্রথম নির্বাচন করেন। বাংলাদেশে জাসদ সবচেয়ে বড় বিরোধী দল ছিল, তাদেরকে কোথাও ইলেকশন ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। ১০০-র উপর ক্যান্ডিডেটকে পিটায় জেলে ভরে হত্যা করে নাই করে দিয়েছে। শেখ মুজিব নির্বাচনের পরে বঙ্গভবনে দাঁড়িয়ে বলেছে আজকে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই। শেখ মুজিব বলেছে অন রেকর্ড। তাহলে ৭৩-এর নির্বাচন